যে প্রায় আমি বক্তৃতা করি ৪৭ বছর ধরে, আর জামাত ইসলামী করি ৪০ বছর ধরে, ইমামতি করি ৪৭ বছর ধরে, কিন্তু জামাত শিবিরের নাম ধরে পোস্টাল হ্যান্ডবিল কোনো মাহফিলের জীবনেও পাইনি। এই কথা কন না আপনারা, পাচ্ছেন পাচ্ছেন, সভা করারই সুযোগ থাকে না। আমাকে নাম তো দেয়ই না, ওরা আবার ৩ নাম্বার বাচ্চা। এই কথা কন না, আমরা বলে ৩ নাম্বার বাচ্চা, আমাকে বলে দুধ না খায় লাফান লাগে। আল্লাহ কাউকে যদি মাথার চুল ধরে টান দেয় উপর দিকে, পৃথিবীর তামাম শক্তি যদি পাও ধরে নিচে টান দেয়, কোনো শক্তি নাই তার গতিকে নিম্নগামী করে। আল্লাহর কি রহমত! জামাত ইসলামের নাম সবাত হচ্ছে, শিবিরের নাম হচ্ছে, কত দল বাংলাদেশে ৫৪ বছর হলে দেখলাম সব দলেরই নেতার ডানে লেখা থাকে অমুক সাংগঠনিক সম্পাদক, সভাপতি, মেয়র, পার্টি নেতারও নাম থাকে। আর আমরা ওর বাপের বয়স, আমাদের নামের ডানে কিছু লাগে না। আবার সভা দেশে বসলে কয় হুজুর দেখে শুনে কথা কবেন, মনে ওর বাপের বাড়ি বক্তৃতা করবে যাচ্ছি। কথা কন না আপনি? তাহলে এই সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। কতদিন বক্তৃতা করলাম রে বাপ রে বাপ, একটা দিন কেউ করলে না যে জামাত ইসলামের একটা বরিষ্ঠ বক্তৃতা দেওয়ার বক্তা যাচ্ছে, কেউ কয়নি। আর কাল রাত্রি ঘর থেকে বার করলো, তাই হতে ওয়ার্ডের সেক্রেটারি, তারই গরমে আমাকে পানি টিসা লেগেছে। মান্নান ভাই কথা কন না, এখন আয় ময়না কুন্টি আয়। দুঃখ লাগে এই দেশে যাই দল করে, একটা দলের প্রতিষ্ঠাতা আছে, কথা ঠিক কিনা? আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? এই না না, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ইতিহাস পড়ে এগুলো বলছি, বহুদিন আগে পড়ছি। মৌলানা আব্দুল হামিদ খান আওয়ামী মুসলিম লীগ করছিল তৈরি, কিন্তু ক্ষমতার পরিবর্তনের কারণে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা বানাছে। এখন যে কোনো মূল্যে একটা লোক তো দল করে তার আদর্শ কায়েমের জন্য। বিএনপি প্রতিষ্ঠাতা করছে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট, আলহামদুলিল্লাহ। উনি প্রতিষ্ঠিত করছেন বিএনপি, জাতীয়তাবাদী দল। কেউ কোনো ফতুয়া দিয়েছে, কেউ কি কথা এর বিরুদ্ধে ফতুয়া দাও, আব্দুল হামিদ খান ভাসানীর বিরুদ্ধে কেউ ফতুয়া দিয়েছে। এরশাদ চাচা দল করছে জাতীয় পার্টি, কেউ কি তার বিরুদ্ধে কথা কথা, কোন মৌলবি ফতুয়া দিয়েছে? দেয়নি। ইনু জাসদ করে, কেউ কি ফতুয়া দিয়েছে? ব্যক্তি দলের প্রতিষ্ঠাতা হয়। আর এই পৃথিবীতে কোরআনের আইন কায়েমের জন্য হযরত মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি জামাত ইসলামী দল কায়েম করেছেন। তাহলে অতগুলা দল আছে, এক একজন কায়েম করলো, তারকে বিরুদ্ধে হুজুররা ফতুয়া দেয় না, আর এটি এসে করছে যে মওদুদী মওদুদী মওদুদী। এই কথা কোন টাকা? তুমি যে ফতুয়া দাও সব দলের বিরুদ্ধে দাও, কথা আসতে হলো গা। এটি আজ বক্তৃতা হবে না, জামাত ইসলামের আসল পরিচয় এটি হবে। বহু বক্তৃতা হয়ে গেছে, এই দেশের কোনো পরিবর্তন হয়নি। যেগুলা কথা জীবনে শোনেননি সেটা শুনবেন আজ। আমি কোনো গতানুগতিক বক্তা নই। এই যে দুঃশাসন গেছে, এই জবান কোন নেতা বন্ধ করতে পারে নাই। আর এখন তো দুয়ার উন্মুক্ত। সারা বাংলাদেশের
85টা এমপির সিটত আমি মাহফিল নিছি, খালি জব দিচ্ছি, কোথাও সভা নেব না, খালি এমপির সিটত সভা নেব। তাহলে একটা মানুষ দল করলো, তুমি ওই দলের করছে দিয়া ওটা মওদুদির ইসলাম, তাহলে ওটা মজিবরের আওয়ামী লীগ, কথা কোন টাকা বিএনপি, ওটা জিয়ার বিএনপি, ইনুর জাসদ ন্যাপ কাসিমার্কা ওরা ওরকের দল। তুই এগুলা ফতুয়া দিচ্ছ না, কারণ কি তোর কামান ভাঙবি। তোমার কে শক্তি দিল? যে লোক, যে মৌলবি, যে মানুষ বলে মওদুদির ইসলাম, এই বেটা কোরআন বোঝে না। ইসলাম কায়েমের জন্য রসুল দল নিজে করেছেন, আবার এই দলের প্রতিষ্ঠা হলেন আল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন একটা দল করার জন্য। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এতটুকু বলে কি শেষ হচ্ছে? বলছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একবার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে অবশ্যই একটা দল সমাজে থাকবে, তারা ন্যায়ের আদেশ করবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, অন্যায়ের বারণ করবে। এরা হলো সফল কাম। এরা পজিটিভ অ্যান্সার কে দিয়েছেন? আল্লাহর দল করলে ডাইরেক্ট আল্লাহ বলছেন সফল কাম। তুই মানুষের দল করে মানুষকে দুজগৎ দিচ্ছু, তার বিরুদ্ধে তুই কথা করছি না। এই জামাত ইসলামের লোক ভালো দেখে এরকম ঠোসে দুনে। আমরা তো ক্রিকেট লাগার কোন মানুষের টাকা দিয়ে তো জামাত ইসলামী করি না। আমরা নিজেরা টাকা দিই, নিজেরা ইয়েনত দিই, কোটা দিই, এককালীন দিই, উসুর দিই, যাকাত দিই, যা দরকার আমরা দিই। কে আমার টাকাতে আমি দল করব? তোরা তো মানুষের টাকাতে দল করছ। আমার টাকাতে আমি দল করবো, তোর মাথা খামার লাগবে কে? করছে যে ঢাকার মহাসমাবেশ করলো, 100 কোটি টাকা খরচ। তুই কয় টাকা দিছু? তুই দিছু কয় টাকা? করছি কিছু দিইনি। তুই তো এটা কয়া লাভ কি? 100 কোটি তুই চিনিস? আমাকে বাংলাদেশে যদি 1 কোটি যদি খালি সহযোগী সদস্য থাকে, আমরা যদি বলি, কেন্দ্রীয় আমির যদি বলে প্রত্যেক সহযোগীকে 10 টাকা করে দেওয়া লাগবে, 1 মিনিটে 10 কোটি, 1000 কোটি টাকা উঠবি। আমাদের কর্মী আছে বাংলাদেশে 3.5 লক্ষ। এরা যদি ইয়েনত দেয় 50 টাকা করে, 3.5 লক্ষ 50 টাকা দিয়ে গুণ দেন, 5 মিনিটে এতগুলো টাকা উঠে দেবে। কারু কাছে ভিক্ষা তেমন। এমনও মরদ আছে 1 লাখ টাকা ইয়েনত দেয় মাসে। আমি 10,000 টাকা ইয়েনত দিই। আমার লাগানে ফকির নেমার্কা ইয়েনত দেওয়ার বাংলাদেশে 1.5 কোটি লোক আছে। 1.5 কোটি লোক যদি 10,000 করে ইয়েনত দেয়, তোর বাড়ি ডুবে দেবে রে টাকা দিয়ে। কতক্ষণ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের কোন লোক অর্থনৈতিক দৈন্যতা ভোগ করে না। আমাদেরকে পুঙ্গু বানানোর জন্য, অর্থনৈতিক শক্তিকে পুঙ্গু বানানোর জন্য মামলা হামলা দিয়ে আমাদের প্রতিষ্ঠান লুটপাট করে শেষ করে দিয়েছে। আমরা করলাম ব্যাংক আর তোমরা করলে দখল। ফাজলামি, সব কথা আর সহ্য করা যাবে না। কানসের মাছ ধরলে, কানসের মাছ শুকানো ধরবার লাগলে কানসের মাছ চিন্তা করে, যেহেতু আমাকে ধরিচ্ছে অতবেলা কাঁটা দিয়ে ঘুঁতে দিই। শুকানো যদি কানসের মাছ ঘুঁতে দেয়া লোক ফ্যাপ করবার পারে, আর আমাকে বাড়িতে আমরা খাচ্ছি, আমরা টাকা দিয়ে দল করি, আমাকে বিরুদ্ধে কথা বলার
এই বাংলাদেশে আর সাহস কাউকে দেওয়া হবে না। তোমাদের দল করা যদি বাংলাদেশে জায়েজ হয়, আমাকে এটা ফরজে আইন। কারণ আমাকে ছাড়া, মৌলবি ছাড়া, ইসলামী লোক ছাড়া তোমার বাপের বিয়ে হয়নি, কুরবানি হয় না, জানাজা হয় না, কাফন কাটা হয় না, মসজিদে ইমামতি চলে না। কার সাথে ফাজলামো? খালি জাতির দুর্ভাগ্য, আমরা ভয়ে ভয়ে থাকে এই ফতুয়াবাদী করে ফতুয়া শুনে আমাদের এই দুরবস্থা। এই বাংলাদেশে এতদিন লাগে না নির্বাচন হতে, কি জন্য হচ্ছে এর গুরুতর, এর গোপন কথা আমি আপনাদেরকে শুনে দেব। 3 মাসের মধ্যে ভোট দেওয়ার কথা, কিছু হচ্ছে না। আল্লাহ করছে না, খাড়ায় ভোট দেওয়া হবে না, আগে একদম জাতি গলত তুলি। সারা দেশে এমন জাতিকল 54 বছরে কোনদিন সেনাবাহিনীকে গ্রেফতার করার ইতিহাস নাই। কতক্ষণ কি শুরু হতে ঢাকার দেখেছেন? না, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। আমাকে বলে এক নেতা বলছে যে নির্বাচনের সেন্টারে ভোট দিয়া জিবে লিয়া যাবার পারবে না। আমরাও ঘোষণা দিচ্ছি, কেউ যদি নির্বাচনের সেন্টারে যদি হুমকি ধামকি কোনো দুর্নীতি সন্ত্রাসী করতে চাও, স্ত্রীর মোহরানা পরিশোধ করে সেন্টারত যাবে। তুমি আর স্ত্রীর মোহরানা শোধ করতে পারবে না। এবার জামাত ভোট করিচ্ছে, এটা ওই হাওলাতে মানুষ নিয়ে আসেনি। দল করতে হবে আল্লাহর। কার কথা? আল্লাহ। আমরা আল্লাহর দল করি। জামাত ইসলামী মৌলানা মওদুদী এই দল প্রতিষ্ঠিত করছে। তুমি কোন সাহসে কও এটা মওদুদীর ইসলাম? তোমার চোখের ভুরু গায়ের পশম পাকে গেছে, তুমি ফতুয়াগিরি শিখিচ্ছ। এই কথা কোন না? ওরা দল করিচ্ছে হাজার হাজার, 243টা দল, এনসিপি দিয়ে 244টা দল। 44টা দলের মধ্যে কোন দলের বিরুদ্ধে ফতুয়া নাই, খালি ফতুয়া আছে হতে জামাতের বিরুদ্ধে। কে তুমি ফাজলামো মনে করছ? আমরা কোরআন শরীফ পড়ে লাগিয়েছি এই কামত। খালি বক্তৃতা করে চাপাবাজির কাম বাজেনি। বাংলাদেশে ইমানদাররা যদি কোরআন হাদিস যদি 100 বছর আগে থেকে যদি ইমামেরা আলিম ওলামারা বুক খুলে যদি বলতে পারতাম, আজকে বাংলাদেশে কোন দল সমর্থন পাওয়ার মতো অবস্থানে থাকতো না। কিন্তু আমরা বলতে পারি না, আমরা ভয়ে বলি না। মসজিদের মোতাল্লির ভয়ে ইমাম কোল বালিশের খোলের মধ্যে উঠে আসছিল। এখন আসেন আপনারা, আমরা সবাই কি ইমানদার? এই বাংলাদেশে 20 কোটি মানুষের ভেতরে 18 কোটি ইমানদার। আলহামদুলিল্লাহ। কয় কোটি? সবাই কথাক্ষণ কয় কোটি? আচ্ছা, এই ইমানটা পরীক্ষা করে দেখেছেন কোন দিন? যে আমি যে ইমান আনিছি, তাহলে ইমানটা পরীক্ষা করা ভাই কতক্ষণ টাকা? সোনার জিনিস কিনবার গেছেন কিংবা বেচপের গেছেন, সোনারের কাছে বেচপের গেলে তুমি বিনে কোষ্ঠী পাথরের দাগ দেওয়া ছাড়া ওই কিনবি না। আর নতুন কিনবার গেলে আপনি কবেন ভাই এটা কয় ক্যারেট, 22 না 18 না 20 এলো কোন? এগুলো কয়া একের পাথরের দাগ দিয়ে গে তারপরে আপনি কিনেন। আপনার মনের মধ্যে একটা তৃপ্তি আছে, দেখ 22 কিংবা 21 ক্যারেটের একটা সোনা কিনা আমার মেয়ের গলায় দিয়ে দিলাম। তাহলে আমরা যে 20 কোটি মানুষের মধ্যে 18 কোটিতে ইমান এনেছি কালেমা পড়ে, তাহলে এই ইমান যে আনিছি এটা কি পরীক্ষা করার দরকার আছে না নাই?
এই ইমানটা কি সত্যি ইমান নাকি এটাকে বোঝা লাগবে না? খালি দাড়ি টুপি জুব্বা থাকলে ইমান হবে না। হ্যাঁ, এখন শোনেন, এটি পরীক্ষা করি, এটি হবে সিটি স্কিন, হবে সিটি স্কিন, যে আমার ইমান আছে কতখানি। পুরো বডি চেকের জন্য এমআর কি না 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 এমআরআই এর মধ্যে ঢুকে দেয়, ঢোলের মধ্যে। কারু বুকের সমস্যা, এক্সরে করে বুকের, কারু কিডনির সমস্যা, তখন ইসিজি লাগায়। এক এক যন্ত্রের পরীক্ষা এক এক। এখন ইমান পরীক্ষার জন্য কোরআন শরীফের সাথে মেলা লাগবে। যদি না মেনে, আমারও ইমান নেই। আপনি ভাওতাবাদীতে ইমানে না মনে করবেন আমি জান্নাতে গেছি, অত সদালয়। এখন আসেন, বিসমিল্লাহ তো বক্তৃতার সব নেতাই কয় বিসমিল্লাহির রহমানির রহিম। বাপরে, মনে ওলি আল্লাহ কবি এখন কিছু। তুই বিসমিল্লাহ বুঝিস? এই বিসমিল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কালমা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, টুপিদারিতে জান্নাত পাওয়া যাবে না। আমি আপনাদের জিজ্ঞাসা করব, বলেন তো টুপি মাথার দেওয়া কি? সবাই কোয়া লাগবে। দাড়ি রাখা সুন্নত। কোন মসজিদের ইমাম যদি টুপি খুলে দাড়ি কামে ইমামতির জায়গাতে, গত শুক্রবারে দাড়ি আর টুপিওয়ালা ইমামের পাশে নামাজ পড়ছি, ওই ইমামই পরে শুক্রবারে দাড়ি কামাছে, টুপি খুলিছে, সামনে গেছে, নামাজ পড়বেন কেন? তুই সুন্নত কাটলু কে? তুই টুপির সুন্নত বাদ দিলু কে? কে ভাই কথা কন না? হ্যাঁ, আপনার কথা কন। হ্যাঁ, সবাই প্রতিবাদ দিবেন না যে তুমি কি কাম করলে? তুমি কে টুপি খুললে, দাড়ি কাটলে, বুদ্ধি তোমাকে দিল কে? তুমি বাড়াও। পুরো মসজিদের মুসল্লি আন্দোলন করবে একসাথে, মানে পুরো মুসল্লি তখন সুন্নতের পক্ষে এসে গেল। একটা লোক সুন্নত বাদ দেওয়ার কারণে 5 মিনিটের মধ্যে পুরো মসজিদের মুসল্লি একজোট। কথা বুঝবেন আপনি? সুন্নতের জন্য কি ঝাঁকি বাড়ে? তুই কাটলু কে দাড়ি? তুই টুপি দিলু না কে? একটা মসজিদের ইমাম যদি এই কাম করে, পুরো দুফতেছে আদম দিকে হয়ে দেবি একদিনের মধ্যে যে উমুক মসজিদের ইমাম দাড়ি কাটিছে, টুপি খুলিছে। এই কথা আবার পেপার যাবি, ছবি যাবি, ইন্টারনেটে দিয়ে পুরো বাংলাদেশ প্রচার হবে। এখন আপনি শোনেন, তাহলে টুপি মার দাও কি সুন্নত, আর দাড়ি রাখা সুন্নত। এখন আসেন কোরআন শরীফ, চলেন। আল্লাহ কোরআন বলছেন, কখন তুমি ঈমান আনবে, কখন তুমি ঈমান আনবে, এই শর্ত পূরণ করবে চাচা আল্লাহ। তুমি কখন ঈমান আনবে? আল্লাহ এখনই করছে না, তুই যে ঈমান আনবো তো শর্ত দেন, শর্ত পূরণ করলে তোর ঈমান ঠিক মতো হবি। শর্ত পূরণ নাই, তোর দাঁড়িয়ে যদি মাটি দেও ছিঁচড়া যায়, তোর জুব্বা যদি গোড় পারে মাটির, আর টুপি যদি 14 তলা হয়, তোর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কোরআন হাদিসের যত বক্তৃতা আছে এগুলোরই করার টাইম আমার নাই। আমি তো ফতুয়াবাদী কর্ম, বাংলাদেশের কয়েক হাজার বক্তা আছে, কয়েক হাজার। এই যে সেদিন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের 301 জন বক্তাক ডাকিছিল। আমাদের বগুড়ার মধ্যে 10 জনের নাম দিছিল। কেউ কেউ বক্তৃতার চাপে যায়নি, ওই সংগঠন করে না, তো ওই মিছে সভা দেশে ঝাঁকি মারে, আল্লাহর আইন চাই। তখন এই পাগল ছোটা কয়, নারী একই আনা লাগবে। ওই 1 মারে মনে করছি বোধ জামাতের কেন্দ্র লিডার। এই কথা কোন দেখা আমিরে জামাত ডাকিছে, বগুড়া থেকে 10 জন গেছে, 6 জন, 4 জনই মিস। তাহলে ওই লোকগুলা বোঝা যাচ্ছে সংগঠন করে না, আল্লাহর দল করে না। এখন আল্লাহর দল যাই না করলো তার কি অবস্থা, আর ঈমান আনার শর্ত পূরণ না করলে তার কি অবস্থা, এটা জানার দরকার আছে না নাই? 40 বছর হলে
বক্তৃতা করছি 47 বছর হলে, 40 বছর হলে জামাত ইসলাম, 47 বছর ইমামতি করি, তাও কিছু কিছু মুন্সির কাছে গেলে মুখ দেখে 20টে কে আর বা আমি কি অন্ধাত অধিকারা মনে তুই একটা বিরাট মরদ হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝি তুই কি পাওয়ারে। এখন আসেন আল্লাহ কোরআনত কি বলছেন, এর উপর রেজাল্ট আর দেওয়া যাবে না। ঈমান আনার ব্যাপারে এর উপর রেজাল্ট আল্লাহ আর দেন নাই, একবারে ডাইরেক্ট ওয়ারেন্টি সহকারের আয়াত বলেছেন। অল্প কথায় ইমানদার যদি বোঝে, ওই ইমান তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কয়েক কোটি লোক তৈরি করেছে। আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দাড়ি সুন্নাত, টুপি সুন্নাত, পোশাক পরিধান করা সুন্নাত। আর আমার আল্লাহ বলেছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো। দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, আর তাগুতকে অস্বীকার করা হলো ফরজ। তাগুতকে অস্বীকার করা কি ফরজ। সুন্নত কাটে ফেলে দিলে, সুন্নত খুলে ফেলে দিলে পুরো মসজিদের মুসল্লি একবারে আন্দোলন। আর তাগুতর আল্লাহ বলছে তুমি তাগুতকে অস্বীকার করো, তার মানে কি তাগুতকে বিশ্বাস করা যাবে না, তাগুত মানা যাবে না। তাগুত তোমাদের ঈমানের ক্ষতিকর একটা সিদ্ধান্ত। এখন তাগুত কি? তাগুত বোঝা লাগবে তো। তাগুতটা হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করে নিজেরা পৃথিবী শাসন করে, এরাই হলো তাগুতের জাত। আল্লাহ বলছেন এই তাগুত তুমি অস্বীকার করো, তারপরে ঈমান আনো। আর বাংলাদেশ মানুষ কি করছে, হজ করে আসে কাউন্সিলর হচ্ছে, কথা বলে না? আরে হজ করে আসে কাউন্সিলর হচ্ছে। মিয়া আমরা এই কথা কোরআন থেকে বলবো, এই কথাটা আল্লাহ বলছেন যে তাগুতকে অস্বীকার করা ফরজ। এই ফরজ যদি মানুষ বাদ দিয়ে কালিমা পড়ে, আল্লাহর ইজ্জতের কসম পৃথিবীতে যতদিন বাঁচবি একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে এখন বোঝেন আমাকে ঈমান আনা হচ্ছে। কবরের মধ্যে যাই, আজকে একটা জানাজা করে আসছি আমি ভুসকুর, ওই লোকটা তো মাটি দিয়া 40 ধাপ জাতি জিজ্ঞাসা করছে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? এখন তোর জীবন ব্যবস্থা কি ছিল? 43 দফা না 21 দফা না 44 দফা? খাওয়া নাই। এই কথা বল। আপনাকে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে মানুষের ব্যক্তিত্ব থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব কিছু শান্তিপূর্ণভাবে চালনা করার জন্য। এই আইনের কথা আমরা বলি, এই আইনের কথা বলার কারণে তুই রাজাকারের তোকমা দিয়া সাইদিক মারলু, নিজামিক মারলু, কাদের মোল্লাক মারলু, গোলাম আজমক মারলু, জয়পুরহাটের আব্দুল আলী মন্ত্রীক মারলু, চট্টগ্রামের সাকা চৌধুরীক মারলু, এই কথা কোন গায় সোবান সাহেব জেলখানাত মারলু। কারণ কেরে রাজাকার তুই দেখুছিল, আব্দুল আলিম রাজাকার, সাকা চৌধুরী রাজাকার, সাইদি রাজাকার দেখুছিল। তাহলে এই যে মারলো, এর ইস্যু হলো এরা যাতে তাগুতের বিরুদ্ধে কথা না কয়, তাগুতের বিরুদ্ধে যেন ইসলামকে কায়েম করতে না পারে। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এখন আমার ভোটের ক্যানভাস করছি, কেউ কেউ করছে হুজুর আপনাকে সাহস আছে, আপনি প্রকাশ্যে ক্যানভাস করেন, আমরা ভেতর দিয়ে আছি হুজুর। মানে উই এমন ভাবে আমাকে আশ্বাস দিচ্ছে যে কিছু যদি ঘটে
উই তখনই কবি বা বাঁচে গেছি আমি ভারতে গেছেন রে। তাহলে এইভাবেই তো এই 84 বছর ধরে বাংলাদেশে এই কায়দায় চলিচ্ছে। হ্যাঁ কথা বল, স্পষ্ট কথা আমার আল্লাহ কোরআনে বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীতে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না। আল্লাহর হেদায়েত মানলে চিন্তা নাই, ভয় নাই। কার কথা? জোরে কোনে কার কথা? তা আমরা কি আল্লাহর হেদায়েত মানতে পারছি ভাই? এই 54 বছর পারছি, পাকিস্তানে 24 বছর পারছি, ব্রিটিশের 190 বছর পারছি। তাহলে আপনি যতই পীরক দিয়ে যদি জানাজা করে নেন, পীর পীর কথা বুঝতে পারেন না? আর যদি নামাজ সারা জীবন কায়েম না হয়, আমরা যতই দোয়া করি চাপা দিই, কিন্তু কাম হবে না। এখন কাম হওয়ার কি বুদ্ধি? চলেন আপনাকে নিয়ে যাবো আদম আলাইহিস সালামের আগে যেটি ছিল। কোরআন শরীফ আল্লাহ তাআলা যে আয়াতটা নাযিল করেছেন, এটা আদম আলাইহিস সালামের বানানের আগে আল্লাহ কছে। কি বলছে? ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একবার আদম আলাইহিস সালামক বানানের আল্লাহ একবার কমপ্লিট ডিসিশন নিয়েছে। তখন ফেরেশতাকে ডাক দিয়ে কছে, এ ফেরেশতা, আমি আমার পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি, মানে করেই ছাড়বো। আল্লাহ কোনো মতামত লাইনি, করতে চাচ্ছি মানে করবই। আল্লাহু আকবার। কোথায় খলিফা বানাবি? পৃথিবীতে। কোন কোথায়? আরদ শব্দের অর্থ কি? জমিন, পৃথিবী। এটা কছে কতদিন আগে? কোন কোন? আদম আলাইহিস সালাম বানানোর আগে। তখন কি মানুষ কেউ আছিল? কি কি আছিল? ফেরেশতা আর জিন। আচ্ছা বলেন তো, ওখানে যখন আরদ শব্দের অর্থ বলেছেন আল্লাহ, আল্লাহ ভালো করে জানে এই কথা যখন ফেরেশতার সামনে বলবো, এরা কিছু অজুহাত দিবি। আচ্ছা আজকে যারা এখানে বসে আছেন, মেলা প্রোগ্রাম করে আছেন যে কাল সকালবেলা উঠে এই কাম করবো, ওই কাম করবো, জমির বীজ দেবো, বিটি বাড়ি দাওয়াত দেবে, যাবো, আর নাই। আচ্ছা এই কথা কি আল্লাহ জানে না? কাল কি করবে এটা কি আল্লাহ জানে কি জানে না? তাহলে ফেরেশতার সামনে যখন আল্লাহ এই কথা বলছেন, তখন ফেরেশতারা যে বলবি যে ইউফসিদু ফিহা, এই পৃথিবীতে তারা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, নবীদেরকে হত্যা করবে, কালিমা পড়বে না, এরা সুদ চালাবি, অন্যায় করবি, পৃথিবী অশান্তিতে ভরে দেবে। এই কথা আগে আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহ ওই দিন জানে দেখে বলিছে, তুর্কের মাথা মারা লাভ হবে না, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। আল্লাহ বেশি জানে না ফেরেশতা বেশি জানে? তাহলে ফেরেশতা যে এই কথা বলবে, আল্লাহ আগেই জানে বলেছে যে আমি খলিফা বানাবো জমিনে। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। প্রতিনিধি নয়, খলিফা শব্দের অনেকগুলি অর্থ। তার মেইন অর্থ হলো খলিফা মানে শাসক। হ্যাঁ, খলিফা মানে কি? শাসক। মানুষই বানায়নি আল্লাহ। প্রথমে কার কথা কথা? শাসকের কথা। কারণ কি? তুমি যে অজুহাত দেখালে রক্তপাত করবে, দাঙ্গা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, এইগুলি বন্ধ করার জন্য আমি কোরআন দিয়া ওই খলিফাকে আমি খেলাফত দিয়ে দেবো। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা, এই পৃথিবীতে যত নবী এসেছেন, তারই ভেতরে কোন নবীর 4 জন খলিফা ছিলেন? কোন তো? 1 সেকেন্ডে সবার মুখ দিয়ে বাড়ান লিখবি, তাছাড়া এই আয়াত বোঝান যাবে না। কোন নবীর 4 জন খলিফা? আমার নবীর কোন?
আমার কত ভয় ধরিচ্ছে? আমার নবীর 4 জন খলিফা ছিলেন। তারা কি পীরের খলিফা, কোন ডাক্তারের খলিফা? তারা কি কেসি কাপুরের খলিফা? খলিফা কি কোন আপনি খুবই তো কোন খোলাফা রাশিদিন আবু বকর কাপড় খুলে তুই শর্ট দিয়ে দান করলো তবুকের যুদ্ধে। খলিফা মানে কি শাসক, আর এই শাসককে আল্লাহ তাআলা 104খানা কিতাব দিয়েছেন, আসমানি কিতাব। আল্লাহু আকবার। তারই ভেতরে প্রধান কয়টা? 4টা। আমাদের নবীর 4 জন খলিফা। রসুল যখন পৃথিবীতে আসবেন সেটা তো বহু পরে, বহু। কিন্তু প্রথম খলিফা কে? এত খোলা কথা। প্রথম খলিফা কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম খলিফা। তাহলে এই খলিফা বানানোর উদ্দেশ্য কি? পৃথিবীতে শাসন করবে, আমার এই রাজত্ব কায়েম করবে। কোরআন নয়, সহিফা। আদম আলাইহিস সালামকে যে সহিফা আল্লাহ দিয়েছেন, ওই সহিফা দিয়ে পৃথিবীর জমিনে শাসন ব্যবস্থা চালু করেছিলেন। মানুষ সৃষ্টি করে নাই আগে খেলাফতের কথা। কতক্ষণ মানুষ সৃষ্টি হয়নি আদম, তখন কত খেলাফত দরকার পৃথিবীতে। ঠিক 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আসলেন। তারা খেলাফতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে খেলাফত কায়েমের চেষ্টা করেছেন। কথা ঠিক কিনা? তারই ভেতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর খলিফা। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম খলিফা ছিলেন, তাই না? বাবা ছিল কোনো গোটা পৃথিবীর না, বেটাই হলো গোটা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত। 4 জন আল্লাহ মানুষ পাঠাইছিলেন, 2 জন ইমানদার আর 2 জন কাফের। 2 জন ইমানদার কে কে? 1 নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাম, 2 নম্বর হলো যুলকারনাইন। এই 2 জনের রাজত্ব পৃথিবীর মানুষ তখন দেখেছে যে ইমানদারের শাসন কাকে বলে। ইমানদারকে সুলাইমান আলাইহিস সালাম লোক লস্কর লিয়া রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যায় যে পিঁপড়ে রাস্তা ঘুরতেছে। সুলাইমান আলাইহিস সালাম কি সিগন্যাল মারছে, ওই পিঁপড়ে তখন তার দাঁত থেকে রক্ষাছে, তাড়াতাড়ি খুন্দের মধ্যে ঢোক, যে বাহিনী আসছে সুলাইমানের একজনের জীবন থাকবে না, মরে দেবো। যে মানুষ পিঁপড়ার কথা বোঝে, পিঁপড়া তার ভাষা বোঝে, এই মানুষ আসলে পুরো পৃথিবীর শাসক। আর একটা ছিল যুলকারনাইন। এই 2 জন ইমানদারের রাজত্ব পৃথিবীর মানুষ দেখছে। এই রাজত্ব দেখে যখন মানুষের ভালো লাগেনি, তখন আমার দেশে নমরুদ আর বক্তে নসর, এই 2 জন কি কাফের। তাহলে কাফের 2 জন, একজন নমরুদ পুরো পৃথিবীর রাজত্ব, আর বক্তে নসর পুরো পৃথিবীর কাফের রাজত্ব। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, ভারতবর্ষ থেকে শুরু করে ব্রিটিশ 190, 24 হলো পাকিস্তান, বাংলাদেশ স্বাধীন হয় 54 বছর। এই 275 বছর ধরে বাংলাদেশের কোন জায়গা ইসলাম আর আমরা চোখে দেখেছি? এখন এসে তখন আমরা এই বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে কোরআনের আন্দোলন, ইসলাম কায়েমের কথা বলেছি। একটা মানুষ প্রথমে তো বিশ্বাসই করেনি, যারা পারবি সেই উমর কি আছে, উমর আছে কি না আছে, একটাবার খালি ক্ষমতা দিয়ে দেয়। 1 টাকা ওর তহবিলে জমা হবে না। আমির জামাত বলছেন হিসাব দিয়ে এমপি দ্বারে দেব, 5 বছর পর যদি 1 টাকা বেশি হয় ওর হাত কাটবো। জনগণের সেবক হওয়া লাগবে। তোর মাল কামায়ের জন্য রাজনীতি আর তখন কেউ আসবে না। এখন রাজনীতির কৃষক দেয় মামু কামায়ের জন্য। যত টাকা দুর্নীতি হচ্ছে এই 54 বছর ধরে বাংলাদেশে, এই দুর্নীতির টাকা যদি দুর্নীতি না করত, আমার বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া সার পাওয়া যেত। আমি রাজশাহী গতবারে মাহফিল করছি, রাজশাহী শহরের পাশে দামকুড়া থানা। আমি বলেছি ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়,
যে কৃষিমন্ত্রী হবে আমার পাতারে 100 বিঘা জমি তাক দেব। তুমি কান্দা কাটাতে শুরু করে ধান কাটানা পর্যন্ত যত খরচ, কীটনাশক, হাল বোয়া, লাগান, লিরেন, তোমাকে খরচ করতে হবে। তুমি খরচ করে আসে কও যে হ্যাঁ কৃষকের টাকা লাগে আবাদ করতে। কৃষিমন্ত্রীর হাত থাকে ঢাকাত, ওই জীবনে পানির নামেনি। কতক্ষণ মরদ মানুষ কৃষিমন্ত্রীর হাতে পানির নামেনি, এইরকম দৃশ্য আছে না নাই? মরদ মানুষ হলে একটা কথা হয়, মিয়া মানুষক বানাচ্ছে কৃষিমন্ত্রী। আচ্ছা মিয়া মানুষক যদি কৃষিমন্ত্রী বানায়, ওই স্যান্ডেল পাওয়ার দেওয়া পেশাব করবার দায়িত্ব বলে ভারত, স্যান্ডেলের তলায় ভেজে না, তাই বানাতে কৃষিমন্ত্রী। এই জাতির দুর্ভাগ্য যে কৃষকের অর্থ, কৃষকের সম্পদ, কৃষকের খাটনির রেজেক্ট দিয়ে তামাম বাংলাদেশে কোটি কোটি মানুষ ভাত খায়। যারাই কৃষকের তৈরি করা চাউলের ভাত খায় তারা একদিনও সংসদে কয়নি যে এইগুলির দাম কমাতে হবে। আমি এইবার ধান লাগাচ্ছি টিউনেশিয়া ফসফেট, 2500 টাকা দিয়েও আমি পাইনি। মরক্কো আর মিশর দিয়ে আবাদ করছি, যে সার পানি ভিজে তুলে মাটির ঘর যদি লেপা যায় সেই কালার হয়। কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মন্ত্রী কৃষকের একটা কথা বলে না? এই বাংলাদেশে যদি আল্লাহ ইসলাম বিজয় করে, কমপক্ষে যে কয়টা বিভাগ আছে সেই কয়টা বিভাগে প্রথম হবে সার কারখানা তৈরি করতে। আমি বলেছি সেদিন ঢাকাতে, আমরা সার কারখানা তৈরি করার জন্য কেন্দ্রীয় নেতাকে বলেছি যে সারের মিল দরকার, কারণ এই জনগণ সবচেয়ে কষ্ট পাচ্ছে কৃষিজাত দ্রব্য উৎপন্ন করার সময়। ওরখানে বেতন বাড়ে, অফিসারকে বেতন বাড়ে, সব বাড়ে। প্রশাসনিক কর্মকর্তারা যত আছে তারা 114 টাকা দিয়ে 8 কেজি চাউল, 8 কেজি ডাল, 8 লিটার সমেল, তারপরে কত কি চিনি পাচ্ছে। এই কতক্ষণ আমাকে টাকা খায়া তুই কোন সাহসে দিনের ভোট আটুর দিলু রে? হে মানা, এই কতক্ষণ ওই দেশ এখনই আছে। প্রাইমারি মাস্টার করছি ভাই এনা আল্লাহর আইনের পক্ষে কথা কন্যে করছে, ভাই আমরা সরকারি লোক, তে তুই সরকারি হতু তে দিনের ভোট আদর দিতে আমাকে কচুল। এই কথা কন্যা কামনি সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা প্রাইমারি গানের মাস্টার দিবি। আমরা প্রতিবাদ দিছি, খবরদার। অনেক আলেমুলা বাংলাদেশে আছে, যুবকেরা আছে, কামিল পাশে ছাত্র মাদ্রাসা প্রাইমারি দাও, 2 জন করে মৌলবি দাও। এই দেশ ভালো করতে গেলে 5টা বিষয় সংস্কার করতে হবে। কয়টা? 5টা, যেটা রাজত্ব ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। 5টা বিষয়, তার 1 নম্বর হলো শিক্ষা খাত। আজ থেকে 20 বছর পর এই বাংলাদেশ জান্নাতের টুকরা বানান যাবি। আজ যে 6 বছরের সন্তান প্রাইমারি যাচ্ছে, 5 বছর পড়বে 5 পর্যন্ত। ইসলামের সিলেবাস কায়দা আমপারা দিয়ে 5 বছর পড়া হলো, ও হাই স্কুলে দেওয়া হলো, 5 বছর পড়লো, আর একটু শক্তিশালী সিলেবাস দেওয়া হলো। 5 বছর পর ম্যাট্রিক পাস করলো, ইন্টারে যখন গেল 2 বছরে আরেকটু শক্তিশালী সিলেবাস। এরপরে অনার্স ছিল 4 বছর, তাহলে 10 আর 2 12, অনার্স 4 বছরে বাংলাদেশের ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, পর্দা, আইন, বিচার ব্যবস্থা যদি অনার্সে 4 বছর পড়ান হয়, এরপরে 2 বছরে MA পাস হলো, তাহলে 12 আর 4 কত হয়? আর MA 2 বছর, 18 বছর। MBBS পাস করলে যদি 18 বছর পর তুমি ইন্টার্নি করাও, এই কথা কোন লেখা, তুমি ইন্টার্নি করাও, তাহলে MA পাস যখন এই ছাত্রগুলো করবে তাদেরকে বেতন দিয়ে 2 বছর আমরা ইন্টার্নি করাবো। ইন্টার্নি করার পর আমরা ওই ছাত্রকে চাকরি দেব। দেখা যাবে পুরা বাংলাদেশ জান্নাতের মতো পরিবেশ সৃষ্টি করতে গেলে 20 বছর ছাড়া সম্ভব নয়। আমরা 5 বছরেও পারবো না। যদি আমাকে ক্ষমতা কেউ দেয়, আপনারা যদি দেন, 5 বছরে পারা যাবে না, 20 বছর টাইম লাগবে।
তখন তো আমি মরে কব্বর চলে যাবো। তখন খালি কবিনে যুক্তিবাদী খসিল বারে দেখাতে সাইদি করছে। আচ্ছা সাইদি সাহেবের একটা কথা কি দুগুদি হচ্ছে? এই যে সিরাত মাহফিল যখন শুরু হচ্ছে, হুট করে মোবাইল একদিন টিপে লাগে দেখি ওই ওই সাইদি সাহেবের একটা সিরাত মাহফিলের বক্তৃতা আসছে। তখন সাইদি সাহেব উনি বলছেন যে আমার এত বড় ক্ষতি যারা করলো, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে দাও। এগুলো চিৎকারে ইসলাম কায়েম হবে? এই তোর এখন ঠিক কিনা? আমরা বক্তৃতা করে ফাঁসি তুটবো আর আপনারা বলা খাবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোকজনকে গত কয়েক বছরে যে ভাই শক্তি নিয়েছিলেন তার চেয়ে 4 গুণ শক্তি বাড়াতে হবে। উনি বলেছেন যারা আমার এত বড় ক্ষতি করলো, জাতির সামনে তাদেরকে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দাও। হাসে ইন্দুরের খুন পাবো না? হাসে উত্তর দিকে কালো মেঘ হাসে। বাচ্চা থাকতে করছে না বা কিবেন করিছে, এখন মরার পর করছে আল্লাহর ওলি বারে। তে তুই বাচ্চা থাকতে করলু না গা? ওরা জানে বাচ্চা থাকতে করলে মোট মানুষ তো ওরই পাতে ঘুরল হয়নি। ভারতের থেকে বুদ্ধি নিয়ে আসে, জেলখানার থেকে ভুয়াবাজি করে বার করে যা ইঞ্জেকশনের ভেতর পয়জন দিয়ে শেষ করছে। মুদি কয়া দিছে যে তুর্কিরা গদি কোনো নাই, মেলা দিন আগের কে গদি চলে গেছে বুঝছেন। আর্মি পুলিশ একদল কথে না একটা পাঁচি পরে যাচ্ছে, পিঠ দিয়ে হালান দিয়ে কয়দিন আঁকা দেয় কথা বলে রে। এই বাংলাদেশের মসনদ অনেক কয় মাস আগে পরে যাবার লাগিছে। পুলিশ বিডিআর আর্মি ওরকের পক্ষে তারা ছিল ওই গোপালগঞ্জের ওরাঙ্গের ধরে আছিল। ধরে থাকতে ওর হাগা নাই, পায়খানা নাই, কিচ্ছু নাই, খাওয়া নাই, কতক্ষণ পাঁচিলিয়ে থাকবি রে? ওরা যখনই সরে যাবি তখনই তো তোর ক্ষমতা থাকবে না। মোদি কয়া দিছে তোরা যদি সাইদিক জীবিতরাকে ক্ষমতার থেকে নামিস, প্রথম দিনই বিপ্লবী সরকার হবে। 35 দিনের মধ্যে বাংলাদেশে কয়েক লাখ লোক ধরাশায়িত হবে। ঠিক, আমরা কারো বিরুদ্ধে কম না, কিন্তু কথা রেখলে ঐতিহাসিক পটভূমি আছে। ফাজলামুলয় বহুদিন তুর্ককে হেল্প করছি, কিন্তু জাতির কল্যাণ হয় নাই। এই আমার এই মান্নান ভাইয়ের 2 বেটা, একটা গাবি আছে আর 3 বিঘা সম্পত্তি আছে। বা ই মরে গেছে আর 2 বেটা বাঁচাইলেছে, 1.5 বিয়ে করে জমি বাঁচাইলেছে। এক গাবি আছিল, দুধ হয়। বাপে কয়ে গেছে বা এই গাইটার দিকে নজর দিস, খিলের ভালো করে বাঁচবি না, দামও কমবি না, দুধও হবে। জমি বাঁচাইলেছে, কিন্তু ভাই হলো 2টে। বড় ভাই খুবই চালাক, এত চালাক, আর ছোট ভাই না অবধ। কথা ভাই বাপে কয়ে গেছে রে না খেলে কোনো গরু বাঁধে যাবি। তে গরু যখন তুই বাঁচে লিবার চাচ্ছ তাহলে দড়ি লিয়াই। দড়ি লিয়ে এসে লাখের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত মাপ দিছে, দিয়ে ওই দড়ি আবার ডবল করছে মাপ যাতে কম বাড়া না হয়। ডবল করে দেখে লাখের থেকে আসে পেটের মধ্যে শুনতে পড়ছে। করছে ভাই তোর হচ্ছে আগা ধাক্কা, আমার হলো পাতা ধাক্কা। ওই পাগল করছে কি, অনবর্ত ঘাস কেটে খিলেতে ওর পাওত ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা নিয়ামত যে যদি কোনো মানুষ যদি অবোধ হয়, বুদ্ধি কম হয়, ওদের স্ত্রী হয় চালাক। রাত্রে এখন সুবের কাছে স্বামী পাকুই হয়, পচা পচা গন্ধ বাড়াচ্ছে। ওই বউ করছে পাগল তুই মরলু যে ঘাস কেটে। কোথায় কে ভাই কথে গরু খেলে লাগবে না, দুধ হচ্ছে কি হচ্ছে। কোথায় পাগল তুই খাচ্ছ দুধ, তুই খিলে মরুচ্ছু আর ওই দুধ বেচিচ্ছে আর খাচ্ছে, অতএব কি করা লাগবে? কোথায় করা লাগবে কি, কাল সকালে উঠে কবু গায়ে ঘামা কাটিয়ে বাটে দি, আমি ঘাস খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি শুকা ঘুটে ওই লিয়াতে চা লাগ দিয়ে বেঁচে বেঁচে হাত করে খামো। তখন বড় ভাই চিন্তা করছে খেরে এই বুদ্ধি এক দিল খেরে। অবোধ স্বামী যদি স্ত্রী ভালো বুদ্ধি দেয়, মারা ফেলে দিল, ওই রাস্তার থেকে সরবে না।
ও কোথায় ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি আজ থেকে, কোথায় আমার দুধ লাগবে না, তুই বাটে দে। কথা কনা রে পাগল। তখন তখন ওই কাটিয়া ভাগ করে নিচ্ছে। আচ্ছা কাটিয়া ভাগ করে না, আমরা খালি এই 54 বছর ধরে ক্ষমতা দিয়ে দিয়ে দেখেছি আমাকে এই ঘাস খ্যার খোল ভুসি এগুলা খিলে খিলে আমরা ওরকম তাজা করি, ওরা খালি ওই ঢাকা দিয়ে দুধ খায়। আর আমাকে কয় ইনশাল্লাহ আগামীতে রাস্তা হবে, ইনশাল্লাহ জাতির কল্যাণে আমরা কাজ করছি। এই কয়দিন আর থাকবি মানুষ রাখবি, এই জন্য আমরা দেখি আমরা খিলে মর্মুখেরা এখন কাটিয়া বাটিয়া লিছি, আও করছি গা আও করছি গা। এই কথা কয় এই 5 আগস্টের কয়দিন পর এক নেতা করছে দিয়ে 10% ভোট পাবো, তাই আবার লাফাচ্ছু তে 10টা করে ভোট পাবো সরকার শতকরা। তোরা তো মাথা ব্যথা খা, তুই তো ক্ষমতা গেছুই। যে নেতারা কলো স্বাধীনের পর থেকে 88 সন থেকে রক কাটা পাও কাটা হাত কাটা পার্টির বিরুদ্ধে সংগ্রাম করে আসতেছি, এই বক্তব্য দিচ্ছে। সেদিনকে যখন নমিনি পাচ্ছে না তখন ভ্যানত বসে থেকে করছে কাপুনের কাপুরলে আন্দোলন কর্ম। তুই হাঁটপারি পারিস না, বিএনপির লোকেরাই কথা তোকে নমিনি দেওয়া হবে না, তুই হাঁটপারি না, তোকে দিয়ে কি হবি? কতক্ষণ জাতি বুঝা পারছে আর আর গরু ওইভাবে রাখবো না, কাটিয়া বাটিয়া নেবো। আমি যা খেলাম 5 দিয়ে ঘুটা বাড়াবি, শুকা শুকা 4 লাখ বিক্রি দেবো। কতক্ষণ বুঝতে পারছেন আপনি? আপনি কি খালি খিলেনের দায়িত্ব, দুধ খাচ্ছে আর আমরা খিলেচ্ছি, মাথা গরম হতে না। যে কাম হচ্ছে ঢাকা 30 জনের বিরুদ্ধে মামলা হচ্ছে, 15 জন চলে গেছে, 15 জনকে অ্যারেস্ট করছে, একজন পল আছে তারেক সিদ্দিকী। আরে আমরা যখন শুনেছি ইলিয়াস সাহেবকে হত্যা করা হয়েছে, আহসানুল্লাহ হত্যা করা হয়েছে, আমরা আন্দোলন করেছি। কতখানি পাষণ্ড হলে এই তারেক সিদ্দিকী নাকি ওই সেনা কর্মকর্তা এই ইলিয়াসের পেট চিরা ভুঁড়ি বার করছে করে, ওরই মধ্যে ইটা দিয়ে সিলাই করে নদীর মধ্যে ফেলাতে, শুনলি তোমার মরে যাবি রে। হ্যাঁ আশ্চর্য কথা, আরো 7 মাস আগে ভোট হয় বাংলাদেশত, পুরা বাংলাদেশের আমি বলেছি যত রাজনৈতিক দল আছে আমরা সবাই মিলে ভোট করা বাংলাদেশে একটা গণতন্ত্র কায়েম করতে চাই। কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারিনি ভাই, মাথা লাকড় টিপ দিলে দুধ বাড়াবে এগুলো নেতা আমার কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই এই যে কোরআন শরীফ মেলে দিছি, তুমি পাশে থেকে কম আর আমি শুনে শুনে কমো, দেখুন আর পাশে নেই আজকে তোকে ইজারা দিছি, তোর খাওয়া তুই খাবো, আমার খাওয়া আমি খাবো। কোরআনের পক্ষে কথা বললে কেন ফাঁসি হবে? আর আমার জামাত শিবিরের লোকের কথা হলে আগ্রি কথা করছে, কারণ কি মিছে কয় আমরা শহীদ হবো, কেন মর মুখে ওরা করতে, তোরা যেহেতু শহীদ হবার যাচ্ছ সেই দুধে দুর্গম মারিচ্ছি কথা বলে গেলে। আল্লাহ করছে না তুই আগে মারবু তারপরে মরবু, কত আগে মারে আবার কথা কয় না রে। এ আল্লাহ কি করছে? আগে মার তারপরে মর। তুই কৃষক মরবার চালু, এই মরার জন্য ওরা সুবাদে এরকম ফাঁসি দিলে এরা যখন জান্নাতে যাবি তাহলে আগে ভাগে যাক। যে সাপ হচ্ছে আজ যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন, নিজামী সাহেব বেঁচে থাকতেন, মুজাহিদ সাহেব, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা যদি বেঁচে থাকতেন এই তালবাওনা হতো না। বিপ্লবী সরকার কায়েম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাইদি সাহেব হয়ে যেত।
আমার চা আছে গাড়ি টানে নিকে আলিমুল আমার যেখানে